ভাইরে, একটি জিনিস মনে রাখবেন, ভাগ্যের সাথে মানুষ লড়াই করেও কিছু সময় আপনি জিততে পারবেন, কিন্তু সেই জিতাটাকে আপনার আপনজনরা, কাছের মানুষরা ভালো চোখে দেখে না রে ভাই। কারণ ধরেন আপনি কাউকে নিয়ে একটি ব্যবসা বাণিজ্য শুরু করলেন, করতে 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 এখান থেকে আপনি ভালো কিছু বেনিফিট পাইলেন, ভালো কিছু করলেন। হঠাৎ করে দেখবেন সেই ব্যবসার মাঝেও আপনার ভাঙন ধরে গেছে। কারণ যাকে আপনি পার্টনার নিছেন সে আপনার গুমুর তত্ত্ব, ভিতরের খবর জেনে গেছে আপনি এই ব্যবসাটা কিভাবে করলেন। তো যখনই এই ধরনের পরিস্থিতি আপনি শিকার হবেন, তখন থেকেই ভাই আপনি থেমে যাবেন, এখানে আর ভালো কিছু করতে পারবেন না। তাহলে এখানে কি জীবন থেমে যাবে? না। তো আমি বিশ্বাস করি, একবার হেরে গেছেন, বারবার নয়, আবার আপনি ঘুরে দাঁড়ান, ইনশাল্লাহ আপনি এখান থেকে আবার সফল হয়ে যাবেন। ফেসবুক প্ল্যাটফর্মটাও তাই, ধৈর্য ধরতে 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 কোনো এক সময় আপনি সফলের গ্রান্টটা পাবেন। তো এই গ্রান্টটার মধ্যে আপনার কিন্তু কারো পার্টনার নাই, কারো সহযোগিতা নাই, কারো অবদান নাই। আপনি মানুষকে ভালোবাসেন, মানুষ আপনাকে ভালোবাসে, তাই এই পয়েন্টে কি আপনি সফল হয়েছেন। এটার মাঝে কখনো ভাই ভাঙন ধরবে না। তবে মানুষকে আপনি যত ভালোবাসবেন, মানুষও আপনাকে তত ভালোবাসবে। এখানে কিন্তু আপনার সফলতা কেউ কেড়ে নিতে পারবে না, কারণ এটা আপনার পার্টনারের ব্যবসা নিছেন না। পরিশ্রম করতেছেন, পরিশ্রমের বিনিময় ফেসবুক মামা আপনাকে সফলতা দিতেছে। তো এই সফলতা কাইরে নেওয়ার মতো কারো ক্ষমতা নাই, এখানে পার্টনারে বাঘ বসার মতো ক্ষমতা নাই। তো এক সময় দেখবেন নিজের কাছের মানুষরাই আপনার সফলতার দরজাটা বন্ধ করার চেষ্টা করব। কেয়ারফুল থাকবেন, এইগুলি কখনো কানে নেবেন না, শুনবেনও না। প্রতিটা মানুষের জীবনেই ভালো সময় আসে নিজের হয়ে, খারাপ সময়টা আসে আপনার আপনজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের ভূমিকা নিয়ে। তো সেই দিকেও আমি কেয়ারফুল থাকতে হবে, যেন এই ভূমিকাটা এই ফেসবুক প্ল্যাটফর্মে আইসাও কেউ না দেখাইতে পারে। তো সবাই নিজ জ্ঞানে কাজ করে যান, ভালো কিছু করে যান, মানুষকে ভালোবেসে যান। যারা মানুষকে ভালোবাসে তারা সব ক্ষেত্রেই ভালোবাসা পায়, এটা ভাই সত্যি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।